আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো এই যে ঈদের আজকে 3 দিন, ছোটবেলা একটা কত মনে পড়ে গেল। ছোটবেলা যখন আমার বয়স 6-7 বছর ছিল, তখন আমার বাড়ির পাশে এক কাকা, উনি কোরবানি দিত। কোরবানি দিই সবাই বাড়ির আশপাশে সব মানুষরা দাওয়াত দিতেই দিতে। তো যারা কোরবানি দিত না, কারণ আগেকার মানুষ তো বেশিরভাগ গরিব ছিল আর গ্রামের মানুষ, তো ওরা ঢাকা থাকতো। আবার তখন ওনার মা মারা গেছিল, শুধু বাপ ছিল। ও কাকা কোরবানির দিন সবাই রুটি বানাই, 10-12 জন মহিলা রুটি বানাইতো। সবাই বাচ্চা টাচ্চা নিয়ে একসাথে বসে ওদের বাড়িতে খাইতো। তো খাওয়া দাওয়া শেষ হলে পরে কোরবানির মাংস যা ছিল ওগুলো আবার ভাগ করেই সবাইকে দিয়ে দিত, যেন বাড়িতে আসি রান্না করে খাইতে পারে। এখনকার দেখি কোরবানি দিলে মানুষরে কি দিব, ওরা তো মানুষের দেওয়ার মতো কোনো মন মানসিকতাই নেই। তো আলহামদুলিল্লাহ আমরা অন্তত কিনে খাইতে পারি, এই সামর্থ্য আমাদের আছে। তো অনেক গরিব মানুষ আছে যে বছরে একবারও গরুর মাংস কিনে খাইতে পারে না, কারণ গরুর যে দেওয়া। এই বড় লোকগুলা কি করে ঢাকা শহরে, তারা কোরবানি দিই ফ্রিজে ঢোকায়। আজকে ঈদের 3 দিন, আজকেও কোরবানি দিতেছে। কোরবানি দিয়ে কী হইব? 1 পিস মাংস তো মানুষেরা দেয় না, দিব না। আজকে একটা ঈদের দিন তো তাও মানুষ থাকতে আসে, গরিব মানুষ থাকে, আজকে তো কোনো গরিবই মানুষই নেই। আমি বাসার নিচে নামিছি, একজনে গরু কোরবানি দিতেছে, কিন্তু শুধু তারাই, আর কেউ নেই। তো আগেরকার দিনগুলাই ভালো ছিল। যে কাকা এগুলো করতে ছোটোবেলা দেখছিলাম, ওই কাকা মারা গেছে, আল্লাহ ওনাকে বেহেশতেবাসী করুক, জান্নাতবাসী করুক। উনি ঢাকায় থাকতো, ডেনে পরি মারা গেছে। কাকাটা অনেক ভালো ছিল। ওরকম যদি কয়টা মানুষ এখন থাকে, তাহলে গরিব মানুষের আর কষ্ট হইব না। গরিব মানুষ গরুর মাংস না খেয়ে থাকতে হইব না, অন্তত ঈদের দিন হইলেও খাইতে পারবো তারা। এই যে বিদেশে বিদেশের কথা বললো, আমাদের দেশে তো গরিব মানুষ আছে, কিন্তু তাও মানুষের দেয় না, কারণ মানুষের মন মানসিকতা নাই আমাদের দেশে। দেয় কয়েকজনে দেয়, সবাই আর একরকম না, কয়েকজনে দেয় কয়েকজনে দেয় না। আর বাইরের দেশে তো গরিব মানুষের মাংস দেওয়ার মতো ইয়েও নেই, কারণ তারা গরিব মানুষ নেয়, দিতে পারে না। আর আমাদের দেশে আছে, দেয় না, এরকম অবস্থা।